আসসালামু আলাইকুম। যুক্ত হয়েছি চ্যানেলাই ফেসবুকে। আমি এখন আছি ফেনীর লালপোলে। আমি ফেনীতে হাইওয়ে রোডে দাঁড়িয়ে আছি। এখানে একটি লাশ বেশি এসেছে। আমরা যখন জানতে চাইলাম লাশটি কীভাবে এসেছে, তখন এই লাশের স্বজনরা বললেন নোয়াখালী থেকে ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে নেওয়ার পথে হাইওয়ে রোডের স্রোতে বেশি গেছিলেন বিদ্যা। আমরা তাদের পরিবার থেকে এবং তাদের ছেলে থেকে জানতে চাইব কীভাবে কখন তার বাবাকে তারা হারিয়েছিলেন এবং লাশটি কখন পেয়েছিলেন। আপনি একটু বলেন। আসলে বাবা ভাই অসুস্থ ছিল। বাবাকে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর উদ্দেশ্যে আমি রওনা দেই। শুক্রবার আমার মসজিদে জুমা ছিল, আমি জুমা পড়াবো। জুমা পড়ায় শনিবার আবার বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে চিকিৎসার জন্য নিয়ে যাব ক্যান্সার হাসপাতালে। এখান থেকে যখন আসি বাস চলতেছিল, আসার পরে যখন বাস থেমে যায় সবাই পারাপার হচ্ছিল, তখন বাবাকে নিয়ে যাচ্ছিলাম। কিছু ভাই বলতেছিল যে একটা ভেলাত করে নিয়ে যায়, যে উনি মুরব্বী, ওনাকে নিয়ে আমরা পার করে দিই। ওরা লোক পারাপার করতেছিল। যখন এখান দিয়ে যাচ্ছিলাম, পরে এখান দিয়ে পথে আমরা এখানে পানি ধরে রাখতে পারতেছিল না, পরে ওরা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে ভেলা সহকারে আমাকে পানিতে নিয়ে যায়। পরে আমি মোটামুটি আমাকে উদ্ধার করে, কিন্তু আমার বাবাকে আর খুঁজে পাচ্ছিলাম না। আজকে অনেক খোঁজাখুঁজির পরে আজকে আমরা 4 দিন পরে বাবাকে খুঁজে পাই। খুঁজে পাইছেন? আমরা খুঁজে পাইছি, কিছু লোক এখান থেকে উঠেছে। আমরা এখান থেকে ছিলাম না, অন্য জায়গায় তালাশ করতেছিলাম। আমরা এখানে কোনো সহযোগিতা পাই নাই, একটা বোট পাই নাই, কিছু পাই নাই। অনেক বোট ছিল, অনেকজনের হাতে পায়ে ধরছি, কিন্তু কারো কোনো সহযোগিতা পাই নাই। স্বেচ্ছাসেবক ছিল, কিন্তু কেউ হেল্প করে নাই। ফায়ার সার্ভিস নাই, সেনাবাহিনী নাই। আমরা নিজেরা সাঁতরাই লাইফ জ্যাকেট পরে 2 ভাই আজকে 2 দিন শুধু বাড়িতে বেশি চাই, কিন্তু বাবাকে পাই নাই। এখানে সব দোকান ইউটিউবাররা কেউ নাই, আপনি সেবা করার জন্য কেউ নাই, সেনাবাহিনী নাই, কোনো সরকারি কোনো লোক নাই। এগুলো আসলে কোনো মানবতা না। ত্রাণ নিয়ে সব যেখানে সব সিলিমিল করতেছে, ত্রাণ নেই, এখানে কোনো কিছু নাই। আসল লাশ কারা আছে এখানে, কারা পড়ে গেছে, কারা পড়ছে, এটা দরকার ছিল। আমি বুঝি না, মানুষ একমাত্র উপনারা যারা, মানুষ কখনো মানুষও নাই এখানে, মানুষের অভাব নাই। হাজার হাজার মানুষ লাইফ জ্যাকেট পরা স্বেচ্ছাসেবক, কিন্তু অরিজিনাল ভাবে এখানে স্বেচ্ছাসেবক নাই। এ বাংলাদেশ পৃথিবীর ভিতরে মানুষ নাই, আসল মানুষ নাই। আপনি একটু বলেন, আপনি কি দেখেছিলেন? কখন থেকে আপনি এখানে? আমি 20 মিনিট হবে আমি এখানে আছি। আমরা ত্রাণ নিয়ে আসছিলাম ওলামা কেন একটা জামাত, তো এখান দিয়ে যাচ্ছিলাম। সামনে আমরা একটা কাজে দেখলাম যে এখানে লাশটা পড়ে আছে। তখন জিজ্ঞেস করলাম, ভাই ব্যাপার কী বিষয়? তো উনি বললো যে ভাই আমার বাবা, উনি গত কয়েকদিন আগে পড়ে গিয়েছিল, এখন আজকে লাশটা খুঁজে পেয়েছি। একদম দুর্গন্ধ ছড়াচ্ছে কিন্তু লাশ থেকে। তো আমরা ওনাকে বলছি যে আপনার বাবার লাশটাকে আমরা নিজেরাই ক্যারি করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিই, যত টাকা লাগে টাকা আমরা দিব। ওনারা বলছে যে টাকার প্রয়োজন না, টাকা আমাদের কাছে আছে, কিন্তু লাশ নিব কোনো গাড়িতে করে, সে গাড়ির ব্যবস্থা আমাদের হচ্ছে না। এ হচ্ছে বিষয়টা। আমাদের গাড়ি দর্শক, দীর্ঘ জ্যামের কারণে ঢাকা চট্টগ্রামের হাইওয়ে রোডে যে জ্যামটি আছে তার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না, এবং এখানকার যারা সহযোগিতা করার কথা ছিল তাদের থেকেও তারা সহযোগিতা পাচ্ছে না। দর্শক, বিদ্যা গত 4 দিন আগে নোয়াখালী থেকে ঢাকা নেওয়ার পথে ফেনীর লালপোলের হাইওয়ে রোডে লাস্টে বিদ্যা ভেসে গিয়েছিল পানির স্রোতে। তবে আজকেই ওই বিদ্যার লাশটি পেয়েছে তার স্বজনরা। দর্শক, এই ছিল ফেনীর লালপোল থেকে সর্বশেষ খবর।